আচ্ছা, এই যে তন্ত্রে বলিদান যে ব্যাপারটা, সেটা নিয়ে একটুখানি বলুন। তন্ত্রশাস্ত্রে পশু বলির ব্যাপার আছে। এটা পূর্বেও ছিল, বর্তমানেও আছে, পরবর্তী ক্ষেত্রেও থাকবে যারা প্রকৃতভাবে তন্ত্র করেন তাদের ক্ষেত্রে। এখন এখানে পশু বলি আসতে গেলে প্রথমেই আসতে হবে আমাদের একটা ছোট্ট জিনিস জানতে হবে, যেটা হলো যে যত নিম্ন শ্রেণীর প্রাণীকুলের মধ্যে আমরা যাব, তাদের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে তাদের মধ্যে প্রজনন বেশি। একটা পিঁপড়ের প্রজনন ক্ষমতা বেশি, একটা কুকুরের প্রজনন ক্ষমতা বেশি, কিন্তু একটা মানুষের প্রজনন ক্ষমতা খুবই সংক্ষিপ্ত। সেটা বছরে একবার, একটি কি এক্সেপশনাল দুটি। সুতরাং এই জায়গাটাকে আমাদের ক্যাচ করতে হবে। তন্ত্র মানে হচ্ছে মৃত্যু চেতনা। মৃত্যু চেতনা হতে উদ্ভূত যে সাধন প্রণালী, তাকেই তন্ত্র বলা হয়। চিতার মধ্যে বসে নিজেকে মৃতবৎ কল্পনা করে, নিজেকে মৃতবৎ ভেবে, নিজেকে মেরে দিয়ে তারপরে সাধনা শুরু হয়। সমস্ত জীবনের এন্ডিং যেখানে, সেখান থেকেই তন্ত্র সাধনা শুরু। তন্ত্রের দেহের পঞ্চমুণ্ডির বিষয় আছে। যেমন বাইরে পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করা হয়, তেমনি দেহের 5টি চক্রকে উত্তীর্ণ করে গিয়ে তারপরে দেহের মধ্যে পঞ্চমুণ্ডিকে প্রতিস্থাপন করতে হয়। যেখানে মৃত্যু চেতনা, সেখান থেকেই তন্ত্রের উদ্ভব। এই কথাটা আমি পূর্বেও বললাম। সুতরাং আমাদের মৃত্যু চেতনার শেষ হচ্ছে কণ্ঠচক্রে। তাই কণ্ঠচক্রে গিয়ে আঘাত করে আমাদেরকে শাস্ত্রীয় বিধানপূর্বক নিজেদেরকেই আসলে আমরা বলি দিই। সাধক আসলে নিজেকেই বলিদানপূর্বক দেবতার চরণে উৎসর্গ করেন। এই জন্য তন্ত্রশাস্ত্রে বলিদান এসছে। এবং তন্ত্রশাস্ত্রের বলিদানের আরও কিছু গূঢ় তত্ত্ব আছে।